মাত্র 4 বছরের কন্যা শিশু, নাম নুসরাত আফসির। 6 অক্টোবর এই 4 বছরের শিশুর জন্মদিন, অথচ 5 অক্টোবর তার পড়ে থাকা লাশ বাড়ির লাগোয়া পুকুরে পাওয়া যায়। বাবা প্রকৌশলী মামুনুর রশিদ 6 অক্টোবর মেয়ের জন্মদিনই কন্যা শিশুটাকে দাফন করে। এরপর ফেনী উপজেলায় 6 বছরের কন্যা শিশু, এই বছরের আগস্টের 27 তারিখে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। বাবা মা মাইকিং করে সারাদিন যখন পাওয়া যায়নি, রাতে ওই ফেনী উপজেলার ইটভাটার সেফটি ট্যাঙ্কির মধ্যে পাওয়া যায় এই 6 বছরের কন্যা শিশুর লাশ। গতকালকের ঘটনা নওগাঁয়, মাত্র 9 বছরের শিশু অর্থনগ্ন অবস্থায় পাশের আমবাগানে পাওয়া যায়। মেয়েটিকে কে বা কাহারা অর্ধনগ্ন অবস্থা হাত পা বেঁধে ফেলে রেখেছে। মেয়েটি মাত্র মাদ্রাসা থেকে বাসায় এসেছে, খেলার জন্য বাহিরে গিয়েছে। মেয়েটির লাশ আমবাগানে পাওয়া গেছে। পুলিশ প্রাথমিক ধারণা করছে যে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যেহেতু গতকালকের ঘটনা, মেডিকেলে পোস্টমর্টম রিপোর্ট আসলে বোঝা যাবে আসল ঘটনা কি। যদিও মেয়েটার গলায় কালো দাগ পাওয়া গেছে। 7 বছরের শিশু আসিয়ার কথা আমরা জানি। 5 বছরের কন্যা শিশু নাদিয়ার কথা আমরা জানি। বিভিন্ন সরকারি এবং বেসরকারি পরিসংখ্যান তথ্যে এই কন্যা শিশুর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। পুলিশ সদর দপ্তরের কাছ থেকে তথ্য পাওয়া যায়, এই বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 2744টি এই শিশু নির্যাতনের ঘটনা পেয়েছে, যার মধ্যে 15 জন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, 350 জন শিশুকে গণধর্ষণ করা হয়েছে, 344 জন শিশুকে এককভাবে ধর্ষণ করা হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে শিশু ধর্ষণ, শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, উত্তপ্ততা। কোথাও যেন নিরাপদ নেই আমাদের ছোট্ট ছোট্ট কন্যা শিশু। স্কুল থেকে বাসায় ফেরার পথে 8 বছরের শিশু ধর্ষণ হচ্ছে। খেলার থেকে 5 বছরের শিশুদের নিয়ে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে। আমবাগানে শিশুদের লাশ। চকলেটের লোভ দেখিয়ে ঘরের মধ্যে শিশুরাকে ধর্ষণ করে ফেলে রাখা হয়। এই যে শিশু ধর্ষণ বেড়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশে এই যে খেলার শিশু, যাদের হাতে পুতুল থাকে, যারা পৃথিবীর এই নিষ্ঠুরতা সম্বন্ধে ধারণাই নেই, তাদেরকে এভাবে নির্মমভাবে ধর্ষণ করে অথবা যৌন নিপীড়ন করে মেরে ফেলা হচ্ছে, তাহলে আমাদের এই শিশুদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তা নিতে হবে প্রত্যেকটা পরিবারের বাবা মাকে। আপনার শিশু কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, একেবারেই একঘেয়ামি করে ছেড়ে দিবেন না। শুধুমাত্র শিশুর বাবা, মামা, চাচা, একদম ক্লোজ আত্মীয় ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এর দ্বারাও কিন্তু শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। বাবার বন্ধু, মামার বন্ধু, এরপরে মায়ের বান্ধবীর জামাই, নো নিড। আপনার শিশুর নিরাপত্তার দায়িত্ব আপনার। আমাদের এই বাংলাদেশের আইনের শাসনে এই যে শিশুকে নির্যাতন করে হত্যা করা হয়, এটার কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়ত শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। অনেকে বলছে পোশাকের দোষ। 4 বছরের শিশুর কোথায় পোশাকের দোষ ছিল? 9 বছরের শিশুকে অর্ধনগ্ন অবস্থায় আমবাগানে ফেলা হয়েছে, ওর তো পোশাকের দোষ ছিল না। আসলে যারা ধর্ষণ করে, এদের চোখে সমস্যা, চরিত্রের সমস্যা, এরা পোশাকের জন্য না, এদের নিজের জন্যই ধর্ষণ করে। এরা কোনো সমাজের মানুষ না, এরা হচ্ছে জানোয়ার, বদমাইশ। তাই এদের থেকে নিজের শিশুকে নিজে রক্ষা করতে হবে। ওই নিরাপত্তা বাহিনীর উপরে
এটা ছেড়ে দিলে চলবে না, কারণ প্রশাসন অকেজো, সরকার অকেজো। সরকার দেখবে, সান্ত্বনা দিবে, মিডিয়াতে আসবে, কিন্তু আপনার শিশু চলে যাবে। তাই আপনার শিশুকে আপনাকে দেখে রাখতে হবে। স্কুলে যাওয়ার সময়, খেলার সময়, কোথায় যাচ্ছে শিশু, কার কাছে যাচ্ছে, এগুলি খুব ভালোভাবে দেখভাল করার দায়িত্ব বাবা মার। না হলে আপনার শিশুকে এভাবেই মৃত হয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। তখন কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। ধন্যবাদ।